ফাঁকা কেন? স্ক্যাম হয়ে গেল নাকি? সো জাস্ট কিছুক্ষণ আগে একটা পার্সেল রিসিভ করলাম এবং পার্সেলটাকে রিসিভ করে ঘরে রেখে চলে আসলাম আমাদের এই বাড়ির ছাদে। তো ছাদে তোমাদেরকে ফার্স্টেই আমি দেখিয়ে নেবো আজকে যে আমার বাবার হাতে তৈরি করা একটা বাগান এবং ছোট্ট একটা বাগান, এবং সেই ছোট বাগানে কি কি গাছ আছে তোমাদেরকে আজকে দেখিয়ে নেবো। চলো তাহলে এক এক করে দেখিয়ে নেওয়া যায় কি কি গাছগুলো রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান, সকলকে সুস্বাগতম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। চলো শুরু করা যাক। ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে বাবা একটা বালতির মধ্যে, এই দেখো, ঠিক এইরকম একটা সবেদা গাছের একটা চারা লাগিয়েছে এখানটাতে, প্লাস এখানটাতে পাশে একটা ফুল গাছও দেখতে পাচ্ছ, এখানেও একটা ফুল গাছ আছে, প্লাস এখানেও একটা সবেদা গাছ লাগিয়ে। আর ঠিক এই সাইডটাতে দেখতে পাচ্ছ এখানে একটা, দুটো, আর এই যে একটা, এই সাইডে একটা রয়েছে। এই তিনটে তোমার হলো গিয়ে স্থলপদ্ম, এখানে তোমার লাগানো রয়েছে কিছু জবা গাছ, ঠিক আছে। কিন্তু এই সাইডটাতে দেখো, তোমাদের দেখিনি, যদি কেউ চিনতে পারো প্লিজ কমেন্টে জানিও এই জিনিসটা কি গাছ। তো আমি তোমাদেরকে জানিয়ে দিই, এটা হলো গিয়ে আমাদের স্ট্রবেরি গাছ। তো এখনো তো স্ট্রবেরি আসেনি, যেহেতু সিজন না এখন, তো স্ট্রবেরি আসবে। আমাদের এখানে স্ট্রবেরি গাছ অনেকগুলো রয়েছে, এখানে একটা টবে লাগানো, ওই সাইডে আর একটা টবে লাগানো, আর ওইদিকে কিছু চারা ওখানটা ছোট ছোট করে লাগানো রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি একটু পরেই। আর এইখানটাতে দুটো টবে তোমার এখানটা একটা ফুল গাছ লাগানো, প্লাস এই সাইডে একটা গোলাপ গাছের চারা ছোট করে লাগানো রয়েছে, আর এখানে একটা গোলাপ গাছ লাগানো রয়েছে, এখানে পরপর দুটো জবা গাছ লাগানো রয়েছে, এখানে আর একটা তোমার এই যে স্ট্রবেরি গাছ লাগানো, ওই সাইডে একটা গোলাপ গাছ লাগানো। আর এইখানটায় এই জিনিসটা বেশি ইন্টারেস্টিং, আমি দেখাই তোমাদেরকে এই জিনিসটা। এটা কি বলতো, এইটা হলো গিয়ে আমাদের বেগুন গাছ। বেগুন গাছে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ফুল এসছে আবার। এই বেগুন গাছটাতে একটা বেগুন হয়েও ছিল বেশ ভালোই বড়, এখানে আর একটা বেগুনের ফুল এসছে। এটা হলো লঙ্কা গাছ, দেখতেই পাচ্ছ। এই যে উপরে আর একটা পাশে লঙ্কা গাছ লাগানো রয়েছে, এই দেখো লঙ্কা গাছে আমি লঙ্কা এসেছিল, আমি তোমায় দেখাচ্ছি তোমাদেরকে লঙ্কাটা। এখানে একটা আম গাছের চারা লাগানো রয়েছে, এই যে আম গাছের চারাটা। এখানে আর একটা লঙ্কা গাছ, এই দেখো, আমি তোমাদের দেখাতে পারছি কিনা, এই যে হলো গিয়ে সেই লঙ্কা গাছের লঙ্কা, অনেকটা ছোট হয়ে রয়েছে, হয়তো এটা আরো বড় হবে, কিন্তু এই লঙ্কা গাছটাতে অনেকগুলো হয়েছে, প্লাস আরো বড় বড় হয়েছে লঙ্কাগুলো। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, অনেকগুলো লঙ্কা হয়েছে এখানটাতে। তো এইটা আর একটা হলো গিয়ে তোমার ছোট গোলাপ গাছ, ছোট ছোট হয় এই গোলাপগুলো। তো এই গোলাপটার কি নাম সেটা আমি জানি না, যদি কেউ তোমরা জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও যে এই গোলাপ গাছটার নাম কি। আহ, ফুলগুলো প্রায় শুকিয়ে গেছে, অনেকদিন ধরে ফুলগুলো ফুটে রয়েছে, শুকিয়ে গেছে, কিন্তু আবার এখানটায় আবার নতুন কড়ি হচ্ছে, একটা দুটো করে এই সাইডে কড়ি হচ্ছে নতুন। আর তোমাদের যেটা বলেছিলাম যে আমাদের অনেকগুলো স্ট্রবেরি গাছের চারা রয়েছে, তা এই দেখতে পাচ্ছ তোমরা স্ট্রবেরি গাছের চারা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 12, 13, 14, 15টা এখানে আলাদা আলাদা করে স্ট্রবেরি গাছের চারা লাগানো রয়েছে এখানটাতে। তো যদি তোমাদের কেউ আমার আশেপাশের বাড়ির আশেপাশের মধ্যে যদি কারোর স্ট্রবেরির চারা লেগে থাকে আমাকে প্লিজ জানিও। তো আশা করছি একটা দুটো তো কন্ট্রিবিউট তোমাদেরকে করতেই পারবো, আশা করি একটা দুটো তোমাদের দিতেই পারবো। তো আমাকে জানিও কার কার স্ট্রবেরির চারা লাগবে। হ্যাঁ, এই যে এটা হলো একটা নতুন কোন একটা, বেশ বলছিল যে একটা নতুন ধরনের কুলের গাছ, এটা কিন্তু কলপ করে লাগানো এই গাছটা। বাবা আমাদের ওই যে ভিতরের একটা গ্রামের এলাকায়, ওখানে একটা নার্সারি রয়েছে, ওখান থেকে এটা নিয়ে এসছে। তো এটা নাকি নতুন প্রজাতির নাকি কুল, এটা নাকি কলপ করে লাগানো হয়েছে। তো দেখা যাক, সবে তো লাগানো হয়েছে, এখন দেখা যাক কতটা কি বড় হয়, কিরকম কুল হয়, কুল হলে দেখাবো তোমাদেরকে। আর এই সাইডে রয়েছে একটা লেবু গাছ, তোমরা দেখতেই পাচ্ছ লেবু গাছে এখানে একটা, এই সাইডে আরো তিনটে রয়েছে, লেবু রয়েছে, লেবু হয়েছে লেবু গাছে এখানটাতে। তো লেবুগুলো একটা দুটো খাওয়া হয়েছে, এখনো এইগুলো আরো নতুন নতুন হয়েছে, তো দেখা যাক। তো এই তো গেল আমাদের ছাদে। তোমাদের বাড়িতে কি কি গাছ আছে সেটা জানাতে ভুলো না, কমেন্টে জানিও যে কার কার বাড়িতে কি কি গাছ রয়েছে। তো ছাদে এখন ভালোই গরম লাগছে, চলো নিচে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করা যাক। স্নান করে জাস্ট ঘরে ঢুকলাম, এবার একটু চুল ফুলগুলো আঁচড়ে নেবো ঠিক করে, আর দেখাবো যে পার্সেলটা এসেছিল সকালবেলা বলেছিলাম, সেই পার্সেলটা আনবক্সিং করে যে কি আছে সেই পার্সেলটাতে। তো দেখতে চুল বড় হয়েছে। চুলদারি মোটামুটি আঁচড়ানো হয়ে গেছে, এবার নেক্সট যেটা বলেছিলাম যে আনবক্সিংটা,
পার্সেলটা, তো এখন পার্সেলটা আনবক্সিং করে নেবো। এবার এখান থেকে পার্সেলটা নিয়ে নেবো। পার্সেলটা এই যে পার্সেলটা এসছে, তো এবার এটাকে আনবক্স করবো পার্সেলটা নিয়ে নিয়েছি। চলো এবার দেখা যাক পার্সেলের মধ্যে আসলে আছে কি। নড়ছে, বেশ ভালোই আওয়াজ হচ্ছে, এটা আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখা যাক পার্সেলের মধ্যে আছে কি। চলো, সো নিয়ে নিয়েছি ছুরি, এবং এই ছুরি দিয়ে আনবক্সিং হতে চলেছে। এখন দেখি এর ভিতর আছে এটা কি, আসলে দেখা যাক। চলো, সো দেখতেই পাচ্ছ একটা হেডফোন অর্ডার করেছিলাম ভিডিওর জন্য, তো সেই হেডফোনটা এসছে। এখন এই হেডফোনটা পুরোটা খুলে দেখবো কি আছে এর ভিতরে। চলো দেখা যাক খুলে। সো এই রয়েছে কিছু ভিতরের অবস্থা। সো এই যে উপরেই ফার্স্টে দুটো কাগজ রয়েছে, কিছু গ্যারান্টি কার্ড এগুলো রয়েছে। এখানে সাইডে একটা বক্স আছে, বক্সটাতে কিছু তার আছে, এখানে অনেকগুলো তার আছে, ঠিক আছে। কিন্তু আসল জিনিস এই যে বক্সটা, এটা প্রায় আমার 2700 টাকা মতন লেগেছে, 2700 টাকার কাছাকাছি। তো খুলে দেখা যায় এর ভিতর কি কি আছে। থাকার কথা তো অনেক কিছুই। কি হলো, ফাঁকা কেন ভিতরটা? ভিতরে তো একটা অ্যাডাপ্টার, দুটো মাইক থাকার কথা, এছাড়া আর কিছু। বা ভিতরেও তো, কি হলো কেসটা? যা, স্ক্যাম হয়ে গেল নাকি? এ বাবা, 2700 টাকা কাস্টমার কেয়ার! তো মানে বুঝতে তো কিছুই পারছি না। ওই বাক্সটা এরকম ফাঁকা বেরোলো পুরো একদম ভিতর থেকে। মানে এখানে দুটো মাইক, তারপরে হলো গিয়ে একটা তোমার রিসিভার, এগুলো থাকার কথা ছিল। কিন্তু এটা টোটালটাই মানে কি স্ক্যাম হয়ে গেল, কি হলো বুঝতে পারছি না। এখন যদি রিপ্লেস করি, আদৌ রিপ্লেসটা কি মানে পেনটা কি পাবো? কারণ রিপ্লেস নিতে আসলে তো বলবো এর ভিতরে তো জিনিস থাকার কথা ছিল, সেটা কোথায়? মানে কিছুই বুঝতে পারছি না এখন কি করা যায় এইরকম সিচুয়েশনে। ভাই কোনোদিনও পড়িনি এইরকম। মানে তোমরা কারা কারা পড়েছো প্লিজ একটু জানিও। মানে আশা করছি তোমরা কেউ পড়োনি, কারণ এটা টোটালটাই আমি একটু প্র্যাঙ্ক করার চেষ্টা করছিলাম, হয়তো করতে পারিনি। और 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। সকালবেলা থেকে যতটা ভিডিও দেখছো ততটাই আমার এই মাইকেই করা, আনবক্স ফার্স্ট থেকে করা হয়েছিল। ওপেন বক্স ডেলিভারি ছিল পুরোটাই। তো ওপেন বক্স ডেলিভারি করে নিয়ে তারপরেই আমি তোমাদের সাথে এইরকম একটা ভাবলাম যে একটা করা যাক, প্রথম ভিডিওতে একটা প্র্যাঙ্ক দেখি করতে পারি কিনা। তো মনে হয় সেটা অত একটা সাকসেসফুলি করতে পারিনি, এক্সিকিউশন একদমই ভালো ছিল না। তো যাই হোক, যদি তোমরাও কোনোদিনও এরকম স্ক্যামের শিকার হয়ে থাকো তোমরা একটু কমেন্টে জানিও। আশা করছি এরকম হয়নি, কারণ প্রথম শোনা গেল, লাস্টের দিকে আর এই সেসব জিনিসগুলো খুব একটা হয়নি। কোম্পানি স্ট্রিক্ট একদম কড়া হাতে জিনিসগুলোকে ব্যবস্থা নিয়েছে। अरे कहना क्या चाहते हो? তো তোমরা জানিও মাইকের কোয়ালিটিটা তোমাদের কেমন লাগছে। এটা তুমি যেই ভয়েসটা শুনতে পাচ্ছ টোটালটাই আমার এই যে মাইকটা অর্ডার করেছিলাম এই মাইকটার থেকেই আমার সকালবেলা থেকে রেকর্ড করা। মাইকটার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা জানিও। আর যদি তোমাদের কাছে কোনো ভালো মাইকের যদি সাজেশন থেকে থাকে তাহলে সেটাও আমাকে প্লিজ কমেন্টে জানিও, যে এই মাইকটাও বাজেট ফ্রেন্ডলি বা মোটামুটি ঠিকঠাক ইউটিউবে ভিডিওর জন্য বানানোর জন্য সাউন্ড কোয়ালিটি ভালো আসে এই মাইকটা, সেটাও তোমরা জানিও। তো আমার বাজেটের মধ্যে এইখানেই এসছে। এখন তোমরা যদি আমাকে কিছু সাজেস্ট করো যে কি কি করা যেতে পারে সেগুলো আমাকে জানিও অবশ্যই। আমি সেটা করার অবশ্যই চেষ্টা করবো। পুরীতে মাথার উপরে পুরো 11টা 10 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা আর বেশি কন্টিনিউ করবো না, এখানেই শেষ করবো। তো তোমরা সবাই আমাকে জানিও যে আজকের ফার্স্ট দিনের ফার্স্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আবার পরের ভিডিওতে দেখা হবে।